নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। কারণটা হলো, দেখো ডব্লিউবিপিআরবি থেকে 2024-এ কিন্তু ধরে নিতে হবে 14,000 কিন্তু কনস্টেবলের রিক্রুটমেন্ট করা হয়েছে। এবং যারা নোটিশ প্রকাশিত করা হয়েছে, পরীক্ষা হয়ে গেল কদিন পরে, এখন অ্যাডমিট কার্ড পাস করে গেছেন যারা যারা, তাদেরকে অ্যাডমিট কার্ডও দেওয়া হয়ে গেছে পিএমটি পিএটির জন্য। এবার আবারও কিন্তু একটি জানা কথা, মানে খবরের কাগজের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আবারও কিন্তু 10,000 শূন্য পদে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের রিক্রুটমেন্ট করা হবে। এবার যারা যারা পাওনি 2024-এর পরীক্ষায় ডব্লিউবি পুলিশের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, কনস্টেবলের জন্য, এবার কিন্তু তারা রেডি হয়ে থাকো। কারণ কি, তাদের জন্য আবারও 2026-এ রিক্রুটমেন্টের নোটিশ বেরোতে চলেছে মার্চ বা ফেব্রুয়ারি মাসে। তো এইখানে একটাই কথা বলবো, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু আগে দুটো পরীক্ষা দিতে হতো, একটা প্রিলিমিনারি আর একটা মেন। ঠিক আছে, এখন কিন্তু একটা পরীক্ষা হয়ে গেছে, তারপরে পিএটি পিএমটি হয়েছে। এবং আবার যারা সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য 20% শতকরা তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু শতকরা দিলে কি হবে, তাদের কিন্তু কাট অফ মার্ক সেমই যাচ্ছে, নর্মাল যারা রয়েছেন তাদের মতনই কাট অফ বসেছে, সেটা আলাদা কথা, বাদ দাও। কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটা হলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু আবারও রিক্রুটমেন্ট করতে চলেছে 10,000 ভ্যাকেন্সিসে। আমরা পুরো বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওটি স্কিপ করবে না, সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেকে অনুরোধ রইল। চলো শুরু করা যাক। তো আমরা আগের নোটিশটা বার করি। এখানে দেখতে পাচ্ছ যে আগের নোটিশটা কী কী বলা আছে, যে হোমগার্ড এনবিএফদের জন্য আলাদা রিলেকশন দেওয়া হচ্ছে, বয়সের কাট অফ মার্কেট না, বয়সের দেওয়া হচ্ছে। সাথে যারা সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া হচ্ছিল। ঠিক আছে, এবার যে বিষয়টা সেটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো এখানে নোটিশ অনুযায়ী কর্মক্ষেত্র পেপারে রাজ্য পুলিশ, দেখতেই পাচ্ছ বিষয়টা তোমরা, রাজ্যে পুলিশ 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শিগগিরই। ডব্লিউবি কনস্টেবল মাঠ পরীক্ষা শুরু, কেপি কনস্টেবলের ফল এই মাসেই। মানে যারা কলকাতা পুলিশের আওতায় অ্যাপ্লিকেশন করেছিলে, তারা যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার কিন্তু ফল প্রকাশ হবে এই জানুয়ারি মাসেই। এবং কি কি লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু পুরো বিস্তারিতভাবে জানার জন্য আমরা আমরা জানবো যে কিভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এই রিক্রুটমেন্টটা কিভাবে না হচ্ছে। দেখতে পাচ্ছ এটা এখানে কনস্টেবল রয়েছে অনেক। এবার দেখো বিস্তারিতভাবে এটা, দেখো পশ্চিমবঙ্গ কনস্টেবল নিয়োগ 2026 সম্পূর্ণ সহজ গাইড। দেখো এই নিয়োগ হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের অধীনে, যারা জানো না, নতুন যারা মাধ্যমিক পাস করেছে এবং পুলিশে চাকরি করতে চাও তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। মোট শূন্যপদ প্রায় 10,000 কনস্টেবল পদ, সংখ্যা সরকারিভাবে বিজ্ঞপ্তি নিশ্চিত হয়। ঠিক আছে, কিন্তু এখনও আমরা জানলাম এটি খবরের কাগজের মারফতে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে। তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করো না কেন, সিবিএসসি বোর্ড থেকে, আইসিএসসি বোর্ড থেকে, অন্য রাজ্য থেকেও পাস করো না কেন, অ্যাপ্লিকেশন করতে পারবা। ফাইনাল পরীক্ষা পাস করলেই চলবে, উচ্চশিক্ষা দরকার নেই, কম্পিউটার জানা বাধ্যতামূলক নয়। এবার বয়স সীমার বলে দিই, এটা তোমাদেরকে রিমাইন্ডার করছি, যারা যারা নতুন ভিডিওটা দেখছো, অল্প বয়সের ছেলেমেয়েরা, তারা কিন্তু প্রস্তুত হয়ে যাও এই 10,000 শূন্য পদে অ্যাপ্লিকেশন করার জন্য। নিম্নতম বয়স 14 বছর, 18 বছর, সর্বোচ্চ বয়স 27 বছর, এটা জেনারেলদের জন্য। এবং যারা এসসি এসটি ওবিসিরা রয়েছে তাদের জন্য সরকারি অনুযায়ী এক্সট্রা ছাড় দেওয়া হবে। এসসি এসটিদের 5 বছর, 27+5, তারপর ওবিসিদের 27+3, এবং যারা সিভিক ভলেন্টিয়ার এনভিএফ হোমগার্ড রয়েছে তাদের জন্য এক্সট্রা আবার 5 বছর দেওয়া হচ্ছে। অনলাইনে আবেদন করতে পারবে। ওয়েবসাইট তোমরা, ডব্লিউপিআরবি ওয়েবসাইটটা রয়েছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি যে এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করা যায়। যখন 10,000 শূন্যপদ বেরোবে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে এখান থেকে। এবার কি কি দিতে হবে, বাবার নাম, জন্ম তারিখ, দিন, শিক্ষাগত তথ্য দিন, ছবি সহ আপলোড করতে হবে, ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট রাখতে হবে। জেনারেল ওবিসিদের জন্য 170 টাকা, 180 টাকা লাগবে। এসসি এসটি, দেখো এসসি এসটিদের জন্য কিন্তু ফি নেই, মানে তোমাদের প্রসেসিং চার্জটা নেয় 20 টাকা নেয়। উচ্চতা দেখে নাও, শারীরিক পরীক্ষা ফিজিক্যাল, ছেলেদের জন্য 167 সেন্টিমিটার, মেয়েদের জন্য 160 সেন্টিমিটার। এবং যারা সিভিক ভলেন্টিয়ার আছো, সিভিক ভলেন্টিয়ার বাদে যারা রয়েছে এসসি এসটি, তার জন্য আলাদা কিন্তু এখানে রয়েছে। বুকের মাপ 79 সেন্টিমিটার, বাড়িয়ে 84 সেন্টিমিটার। দৌড়, যেটা তোমরা জানা দরকার, 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে প্রায় হতে হবে ছেলেদের জন্য। মেয়েদের জন্য 800 মিটার 4 মিনিটে।
লিখিত পরীক্ষা এমসিকিউ থাকবে, 25 নম্বর পরীক্ষা হবে, বিষয় থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অঙ্ক, যুক্তি। ঠিক আছে, নম্বর কম ইন্টারভিউতে, আত্মবিশ্বাস, কথা বলার ভঙ্গি, সাধারণ জ্ঞান থাকতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন দেখো যা লাগবে, মাধ্যমিক সার্টিফিকেট, জন্ম প্রমাণপত্র, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। তারপরে রেসিডেন্স প্রুফ। সমস্ত কিছু হওয়ার পরে ট্রেনিং, লিখিত, ফিজিক্যাল ইন্টারভিউ পাস করলেই কিন্তু এখানে হবে। পুলিশ ট্রেনিং স্কুলে পাঠানো হয়, সময় 6 থেকে 9 মাস প্রায়, মানে যারা পাস করে যাবে একদম ইন্টারভিউ দেওয়ার পর ভেরিফিকেশন, মেডিকেল সমস্ত কাগজ দেওয়ার পরে তারপরে তোমাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। সেখানে আগে 9 মাস হতো, এখন 6 মাস হয় ট্রেনিং। ট্রেনিং শেষ, পোস্টিং, বেতন শুরু। ঠিক আছে, ট্রেনিং এর সময় বেতন দেওয়া হয়, পোস্টিং দেওয়া হবে, বেতন শুরু হয়ে যাবে। দেখো বেতন ন্যূনতম 22 থেকে 26 হাজার টাকা প্রায়, সাথে ডিএ, এইচআরএ, ইউনিফর্ম অ্যালাউন্স এই সমস্ত কিছু দেওয়া হয়। মিনিমাম ধরে রাখো 36 হাজার টাকা দেওয়া হয় মাসে। মাধ্যমিক পাস করলে সুযোগ, আলাদা কোচিং না হলেও চলে, নিয়মিত দৌড়, বেশি পড়াশোনা করলেই সম্ভব এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে তোমাদের রিমাইন্ডার করে দিলাম যে কিভাবে তোমরা এই এখানে পাস করতে পারো, চাকরিটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, লাস্টে এটা দেখতে পাচ্ছ, যেদিন এটা লাস্ট হয়, দৌড় হওয়ার পরে ট্রেনিং, মানে ওদের 9 মাসের 6 মাসের যে ট্রেনিংটা হয় সেটা হওয়ার পরে সে লাস্ট দিন এটা কিন্তু তাদের ডিসচার্জ করা হয়। ঠিক আছে, তো এইভাবেই হয়। তোমরা যদি চাও এখন থেকে প্রস্তুত হয়ে যাও 10,000 পুলিশ কনস্টেবলে চাকরি করার জন্য। ধন্যবাদ।